হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন রান্না করব কাতলা মাছ। এক এক এলাকায় এক এক নাম বলে এ মাছকে। আমাদের এলাকায় এটাকে কাতলা মাছ বলে। আমি এত বড় কাতলা মাছ কখনো দেখিনি। দুটা কাতলা মাছ প্রায় 1 কেজি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর লাগতেছিল কাতলা মাছ দুটো। সমুদ্রের কাতলা মাছ, সমুদ্রের মাছ খাওয়া আমাদের জন্য খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। এত বড় কাতলা মাছ আমি দেখিনি কখনো, এই প্রথম দেখলাম। ছোটোবেলায় অনেক ছোট ছোট কাতলা মাছ দেখেছি এবং খেয়েওছি। খেতে খুবই সুস্বাদু কাতলা মাছ। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কাতলা মাছের পেটে থেকে ডিম বের হয়েছে। আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। চুলায় কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়ে মাখানো কাতলা মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবগুলো মাছ এভাবে ভেজে নেব। আমি কাতলা মাছটা একটু ভালো করে ভাজবো, কারণ কাতলা মাছ একটু বেশি করে ভেজে রান্না করলে খেতে সুস্বাদু লাগে খুবই। ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ। একসাথে দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব। হালকা বাদামি কালার হয়ে আসছে ভাজা। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। ধনিয়ার সাথে কাঁচা জিরা, এলাচ, দারচিনি দিয়ে একসাথে গুঁড়া করা সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা। এভাবে করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। যদি ভালো লাগে আমার রেসিপিটি এভাবে ট্রাই করে দেখবেন প্লিজ। বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে পাশে থেকে যাবেন। ফুল ভিডিওটি ওয়াচ টাইম করবেন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ দিয়ে একসাথে কিছুটা সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ জল। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল।
ঝটপট রান্না হয়ে গেল কাতলা মাছ ভুনা, অল্প উপকরণে অল্প মশলাতে। খেতে খুবই সুস্বাদু। ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখবেন। আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব। কাতলা মাছ ভুনা এখন রেডি, চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন